নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেন মোহনবাগানের হয়ে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মিগুয়েল খেললো না, মোহনবাগান দলকে ন্যায্য পেনাল্টি বাদ দিল, কি রেফারির ওপর কি রাগ দেখাচ্ছে মোহনবাগান কোচ পেনেগেটিস, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কি বলল, ইস্টবেঙ্গল দলকে খোঁচা মেরে কি বলল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, আমি কেন বলছি এএফসিতে মান রক্ষা করছে ইস্টবেঙ্গল এফসি, তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস স্ক্রল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, কোয়ার্টার ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন মোহনবাগান দলের হয়ে মিগুয়েল ফিগুয়েরা তিনি খেললেন না। তো যেমনটা আমি আগেও বলেছিলাম যে মিগুয়েল, তার কিন্তু সামান্য চোট আছে, চোটটা খুব একটা সিরিয়াস নয়। তবে যতদূর মনে হচ্ছে যে সেমিফাইনালে হয়তো মিগুয়েল শেষের দিকে নামতে পারে। তো মিগুয়েল এরকম অবস্থায় নেই যে মিগুয়েল শুরু থেকে নামবে। মিগুয়েলের চোট আছে, তবে ভরসা করছি যে মিগুয়েল তিনি সেমিফাইনালের আগে দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে জামশেদপুর তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলেই হয়তো মিগুয়েলকে রাখিনি, সাব বেঞ্চও রাখিনি। তবে সেমিফাইনালের আগে মিগুয়েল কিন্তু অবশ্যই মোহনবাগান দলে চলে আসবে এবং সেকেন্ড হাফে অবশ্যই আমরা মিগুয়েলকে কিন্তু খেলতে নামতে দেখতে পারবো। তো এবারে বলি, প্রথম ম্যাচে সামির জিলকোভিচের খেলা কেমন লাগলো। তো সত্যি বলতে সামির তিনি একটা সেন্টার ব্যাক, কিন্তু আজকে তাকে কোচ ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে নামিয়েছিল। তো সামির তিনি কিন্তু দুটো পজিশনে খেলতে পারে, আমি আগেও বলেছি। ডিফেন্সিভ মিডফিল্ডে নামিয়ে কিন্তু সামিরকে আমি দেখেছি, সামির তিনি কিছু কিছু ক্ষেত্রে উঠে গিয়ে শট করছিলেন। সামির ভালো খেলেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পাসিং খুবই খারাপ যাচ্ছিল, 3-4টে মিসপাস দিয়েছে সামির। তবে একটা সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে, সেই জন্য আমি বলবো যে সামির জিলকোভিচের খেলা কিন্তু আমার ভালোই লেগেছে। তবে সামির যেহেতু তাকে কোচ সেন্টার ব্যাক তার থেকেও বেশি ডিফেন্সিভ মিডফিল্ডে মনে হয় ব্যবহার করবে, সেই কারণে কিন্তু সামির জিলকোভিচ তার ডিফেন্সিভ কোয়ালিটি তো অলরেডি ভালো আছে, তার কিন্তু পাসিং কোয়ালিটি বেটার করতে হবে। তো সামির জিলকোভিচ প্রথম ম্যাচ অনুযায়ী আমি বলবো ঠিক আছে। একটা ম্যাচ সেকেন্ড হাফ 45 মিনিটস থেকে বিচার করব না, সামির জিলকোভিচের উপর ভরসা রাখছি। আশা করছি মোহনবাগান দলের হয়ে এর পরের ম্যাচে কোচ তাকে যেই পজিশনে খেলাবে, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলালেও অ্যাটলিস্ট সামির তিনি যেন ভালো ঠিকঠাক পাস দিতে পারেন। কারণ সামির জিলকোভিচ তিনি কিন্তু পাঞ্জাবের জন্য 4টে গোল করেছিলেন, 2টো অ্যাসিস্ট করেছিলেন, 3টে অ্যাসিস্ট করেছিলেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ তার কিন্তু গোল করার অ্যাবিলিটি আছে। তো সামির জিলকোভিচ আই হোপ তিনি মোহনবাগানের জন্য এর পরের ম্যাচ সেমিফাইনাল, আশা করি নর্থ ইস্ট ইউনাইটেড তো এখন 4-2 এগিয়ে আছে, হয়তো নর্থ ইস্টই পড়বে। তো আশা করবো সেখানে সামির জিলকোভিচ ভালো পারফরমেন্স করবে। তাহলে এইবারে বলি, হয়তো রেফারিরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মোহনবাগান দলকে আর পেনাল্টি দেবো না। আগের বছর মানে লাস্ট সিজন মোহনবাগান আইএসএলে ন্যায্য 9টা পেনাল্টি বাতিল হয়েছিল, একটাও রেফারি দেয়নি। লাস্ট সিজন মোহনবাগানের বিরুদ্ধে 2টো পেনাল্টি গেছিল, কিন্তু মোহনবাগান একটাও পেনাল্টি পায়নি। এই সিজনেও শুরু হয়েছে ডুরান্ড কাপ, সেখানেও মোহনবাগান কিন্তু 3টে ম্যাচে ডার্বিতে পেনাল্টি পায়নি, ঠিক আছে ছেড়ে দিলাম। ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধেও পেনাল্টি পায়নি, সেটাও ছেড়ে দিলাম। আজকেও ন্যায্য মোহনবাগানকে পেনাল্টি দেওয়া হয়নি। এই যে এটা তো জেনুইন পেনাল্টি, যদি জামশেদপুরের ডিফেন্ডারের হাত নিচে থাকতো, বল হাতে লাগতো, আমি মানতাম যে ওটা পেনাল্টি নয়। যেহেতু হাত উপরে আর ওয়াইড শরীরের থেকে দূরে, পিছনে মোহনবাগানের প্লেয়ার দাঁড়িয়ে আছে, জেনুইন হাতে বল লাগছে, এইটা কিন্তু 100% ন্যায্য পেনাল্টি ছিল। তো রেফারিরা হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মোহনবাগানের হয়ে হয়তো আর পেনাল্টি দেবে না, মোহনবাগানকে পেনাল্টি ছাড়াই পুরো টুর্নামেন্ট খেলতে হবে। ঠিক এই একই কথা কিন্তু মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস তিনিও বলেছেন। তিনি বলেছেন যে আমি খুবই হতাশ, এখনো পর্যন্ত মোহনবাগান দলকে 3টে ন্যায্য পেনাল্টি দেওয়া হলো না, ডার্বি, ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে আর আজকের জামশেদপুরের বিরুদ্ধে। পেনেগেটিস আরও বলেন যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 50-50 সিদ্ধান্ত কখনোই মোহনবাগানের পক্ষে যায় না, সবসময় মোহনবাগানের বিরুদ্ধে যায়। আজকে যখন মোহনবাগানের শেষ পেনাল্টি টেকার অভিষেক টেকচাম সিং তিনি যখন পেনাল্টিটা নিতে যাচ্ছিলেন, তখন রেফারি তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে যে তুমি পায়ে সিনগার্ড পড়েছো কিনা। রেফারি কি ভুলে গেছে যে এটা পেনাল্টি নিচ্ছে অভিষেক টেকচামকে কেউ?
ট্যাকেল করবে না। 9 নম্বর পেনাল্টি নিতে যাচ্ছে কত গুরুত্বপূর্ণ নার্ভাস মুহূর্তে, তাকে রেফারি দাঁড় করিয়ে দিচ্ছে। মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস তার বক্তব্য হচ্ছে মোহনবাগানকে বারে বারে রেফারি আটকানোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু মোহনবাগান ভালো দল, মাইন্ডসেট টাফ, সেই জন্য মোহনবাগানকে আটকাতে পারছে না রেফারি। অর্থাৎ মোহনবাগান জিতলেও রেফারির ওপর কিন্তু খুব রাগ উগড়ে দিল মোহনবাগান কোচ পেনেগেটিস ডেম্পেরিস। তার পাশাপাশি মোহনবাগান দল তারা যে এত লম্বা পেনাল্টি অবধি গেল, কি করে মোহনবাগান নিজেকে ঠান্ডা রাখলো, এই বিষয়ে পেনেগেটিস ডেম্পেরিসকে প্রশ্ন করে তিনি বলেন যে আমরা প্র্যাকটিস করেছি, আমরা জামশেদপুর কঠিন প্রতিপক্ষ না সহজ প্রতিপক্ষ ভাবিনি, আমরা আমাদের কাজটুকু করে গেছিলাম। আমি বলেছিলাম যে যদি কোনোদিন টাই ব্রেকারের সময় আসে তাহলে কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে, সেই জন্য আগে থেকেই আমরা প্র্যাকটিসে পেনাল্টি শুট আউট টাই ব্রেকারের প্রস্তুতি করে নিয়েছিলাম, সেই জন্যই আমার প্লেয়াররা এত নার্ভাস ছিল না, তারা কুল কম কম্পোজ হয়ে পেনাল্টি শুট আউট টাই ব্রেকারটা জিতেছে। এবং বিশালকাদের পেনাল্টি সেভেই মোহনবাগান জিতলো, সেমিফাইনালে পৌঁছালো। এই নিয়ে প্রশ্ন করায় পেনেগেটিস তিনি বলেন যে মোহনবাগান দলের এবং পেনেগেটিস মনে করেন যে ইন্ডিয়ান ফুটবলে বেস্ট গোলকিপার ভিশাল ক্যাথ। এই সিজন নয়, বিগত 4-5 বছর ধরে ভিশাল ক্যাথ কনসিস্টেন্সি এবং পেনাল্টি শুট আউট টাই ব্রেকারে তার রেকর্ড অনবদ্য। তো এবারে বলি মোহনবাগানের শীর্ষকর্তা দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল দলকে খারাপ ছেলে বলেই খোঁচা দিল। সরাসরি ইস্টবেঙ্গলের নাম না নিলেও তার কথা শুনে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগান দল আজকে খুবই কষ্ট করে টাই ব্রেকারে জিতেছে। এই নিয়ে প্রশ্ন করায় দেবাশিস দত্ত তিনি তো বললেন যে আজকে মোহনবাগান ভালো খেলেনি, তাই মোহনবাগানের এই পরিণাম হয়েছে। তার পাশাপাশি তিনি বলছেন যে ম্যানেজমেন্টও চাইছে না যে মোহনবাগান জিতুক বা মোহনবাগান ফাইনাল বা সেমিফাইনালে যাক, তাই মোহনবাগান ভালো ছেলে ভালো ফলাফল করার পরেও মোহনবাগান দলকে অন্য জায়গায় খেলতে যেতে হচ্ছে, আর খারাপ ছেলে যে ভালো রেজাল্ট করতে পারেনি তাকে ঘরে রেখেই খেলাচ্ছে। অর্থাৎ মোহনবাগান দলকে ভালো ছেলে এবং ইস্টবেঙ্গল দলকে কিন্তু খারাপ ছেলে বলে খোঁচা দিল দেবাশিস দত্ত। দেবাশিস দত্ত খারাপ ছেলে বলে আমার কিন্তু সত্যি হতাশ, কারণ এতে ইস্টবেঙ্গলের কোনো করণীয় নেই, এটা সম্পূর্ণ ভুল ডুরান্ড কমিটির। সেমিফাইনালে লটারি হয় আমি এটা প্রথমবার শুনলাম, তো লটারিতে ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো ছিল তাই ইস্টবেঙ্গল ঘরের মাঠ পেয়েছে, তো মোহনবাগানের ভাগ্য হয়তো খারাপ তাই মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ পেয়েছে। তো ইস্টবেঙ্গলকে কিন্তু বলাটা এটা বেকার কথা। এইবারে বলি এএফসিতে আরও একবার ভারতীয় ফুটবলের মান ইজ্জত উঁচু করলো ইস্টবেঙ্গল। আজকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের খেলা ছিল রাজশাহী দলের বিরুদ্ধে। বাংলাদেশের এই ক্লাবকে ইস্টবেঙ্গল দল 4-0 একতরফা হারিয়ে কিন্তু এএফসিতে ভারতের ফুটবলের নাম আরও উঁচু করেছে। তো ইস্টবেঙ্গল দলের ওমেন্স টিমকে অনেক কংগ্রাচুলেট, আশা করব ভবিষ্যতে আরও বেটার খেলে। আমি চাই ইস্টবেঙ্গল এসিএল জিতুক, এএফসি ওমেন্স লিগ সেমিফাইনালে অ্যাটলিস্ট যাক, ভারতীয় ফুটবলের কিন্তু মান আরও বাড়বে তাতে। তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।